পরবর্তী সময়ে একটা চাপ তৈরি করতে পারে এবং এক্ষেত্রে বোধহয় আপনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা আসার পরেও অখুশি লাগছেন খেলোয়াড়দেরকে, যে কারণে আম্পায়ারের আম্পায়ারের সাথে একটা আলোচনা চলছে। তবে সেই আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না, আবারও ম্যাচে ফিরতে হবে এবং সঞ্জু কটোজিয়ার জার্সি নম্বর 6 ছয়টি শুরুতে হয়েছিল এবং তারপরে বলটা হোয়াইট হিসেবে এসেছে, হাত পেরেছে অনেকটা মানুষরা মন্দির ছাড়িয়েছেন। তবু 3000-এরও বেশি মানুষ এই মুহূর্তে এই ম্যাচ দেখার জন্য লাইনে চলে গেছে। जैसे जैसे ये मुकाबला बढ़ता जाएगा ना वैसे वैसे दर्शक की संख्या भी बढ़ेगी, क्योंकि पूरा बंगाल नहीं पूरा भारत चाहेगा ये मुकाबला देखना। সামনে ম্যাচে সোজা পায়ে ফল করে রাখা অফসাইড থেকে খেলা শট, এটা একটা সিঙ্গেল রান। সরোজ কামারি প্রথমবারের জন্য স্ট্রাইকে আসবে। जी आज इसकी बात करें जिसकी चर्चा हो रही थी, हमारे बंगाल में एक और अच्छे बेहतरीन और वाकई काबिल तारीफ जितनी ढाले उतना नमोज सरोज के लिए एक बेहतरीन ऑलराउंडर पैकेज है। लेकिन सबसे बड़ा सवाल आता है मुझे कि ये 6 ओवर का मुकाबला शॉर्ट फॉर्मेट मुकाबला है, यहाँ पर आपको क्या लगता है कि शुरुआती दौर में कितना रन जोड़ पाएंगे 6 ओवर में? দেখো আমার মতে এই ধরনের ম্যাচে অন্ততপক্ষে 80+ রান করতেই হবে, লড়াই নিজেদেরকে রাখতে হবে। কারণ আমি আবারও বলছি, জন্টি সরকার টস জেতার পর ফিল্ডিং নিয়েছিলেন, তার কারণ জন্টি মাথায় এটা রয়েছে যে তার দলে জগৎ সরকার এবং সাগর আলীর মতন দুজন ইনফর্ম ব্যাটার রয়েছে এবং রান চেজ করার কাজটা সহজ হবে যদি না প্রতিপক্ষ একটা বড় টার্গেট সেট করতে পারে। জিবি গুলি বাত নিয়ে আমরা অ্যাজ এ ফিল্ডার, অ্যাজ এ ব্যাটার, অ্যাজ এ বোলার যখন প্রয়োজন জন্টিকে ব্যবহার করা যেতে পারে। ये तो जरूर है।